প্রিয় যুবক ভাইয়েরা আমার, এই যৌবনের অহংকার, এই যৌবনের এই সুন্দর চেহারা, শক্তি, সামর্থ্য, এগুলো অনর্থক কাটাই দিয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দুনিয়ায় যা করছো যুবক, এই যৌবনের বয়সের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে তারুণ্যের অহংকার পড়ে হারাম রিলেশন করে সময় কাটাই দিচ্ছ, গার্লফ্রেন্ডের সাথে পড়ে তুমি পার্কে গিয়ে সময় কাটাচ্ছ, তোমার মালিকের আজান হচ্ছে, একটু চিন্তা করো। হয়তোবা তোমার মালিক তোমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আজান হচ্ছে। এমন অবস্থায় তুমি বান্ধবীকে নিয়ে, বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি পার্কের সময় নষ্ট করছো। একটু কি চিন্তা করছো তোমার কি হয়ে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয় তখন তুমি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে সময় পাস করছো। একটু কি তোমার চিন্তা লাগে না? একটু কি তোমার মায়া লাগে না? সময়গুলি কোথায় তুমি নষ্ট করে দিচ্ছ? এই সব সময়ের হিসাব কিন্তু কিয়ামতের মাঠে একদিন দিতে হবে। যুবক, তোমার পাও ধরতে বললে আমি রাজি আছি, তোমাকে হাজারো বার বুঝাতে আমি রাজি আছি। যুবক ভাই, নিজের সময়টা নষ্ট করে দিয়েন। আল্লাহর হাবিব বলছেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন। কোন যুবক কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, লা তাজুলু কদমা, সে নিজের পা এক ধাপ সরাতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া যুবক 1 সেকেন্ডের জন্য পা নড়াতে পারবে না। যুবক, তুমি তারুণ্যের অহংকারে পড়ে, রক্তের অহংকারে পড়ে তুমি অবৈধ সম্পর্ক করছো, আব্বা আম্মাকে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছ, বৃদ্ধ মানুষ দেখলে সম্মান করো না, জোরে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছ, শিক্ষক দেখলে সালাম করো না। ফজরের সময় তুমি সারাদিন তুমি সুঠাম, কিন্তু ফজরের সময় তুমি উঠতে পারো না, নামাজ পড়ে তুমি মালিককে সন্তুষ্ট করতে পারো না। তুমি কি ভেবে দেখেছো যুবকটা কে দিয়েছে? তুমি কি ভেবে দেখেছো যৌবন বয়সটার এই ভরা শক্তি তোমাকে কে দিয়েছে? দেহের মধ্যে সুঠাম শক্তি কে দিয়েছে? এত বড় বাহাদুরি তোমাকে কে দিয়েছে? আল্লাহর কোরআনটা একটু পড়তে শিখলে না? মালিকের কথাগুলি তুমি একটু পড়তে শিখলে না? মালিকের ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু শব্দের সম্বোধন তুমি বুঝলে না? মালিক তো তোমাকেই ডাকছে, ও যুবক তোমাকেই ডাকছে। হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে তোমাকেই ডাকছে। সারাটি রাত তুমি খারাপ মেসেঞ্জারে আপন বন্ধু বান্ধবের সাথে কথা বলে কাটায় দিচ্ছ, বান্ধবীর ডাকে সাড়া দিয়ে তুমি দৌড়ে যাচ্ছ, বান্ধবীর কারণে তুমি একটা রাতকে তুমি বিসর্জন দিচ্ছ, রাতের ঘুমকে। কিন্তু তুমি চিন্তা করে দেখেছো মালিকের ডাক কত সুন্দর? মালিক ডাক দিচ্ছেন হাইয়া আলাস সালাত, মালিক ডাক দিচ্ছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। এত সুন্দর ডাক, বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো, বান্দা কল্যাণের জন্য আসো, তোমার মালিক ডাকছে, এই ডাকতে তুমি সাড়া দিলা না। মনে রাখবে, এই যৌবনের অহংকার তুমি শেষ করে দিচ্ছ মালিকের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে তুমি শেষ করছো। মনে রাখবে, 5 প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, 5 প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। যুবক, আল্লাহ প্রশ্ন করবেন, যুবক বয়সটা তুমি কোন দিকে কাটিয়েছো? তোমার এই যৌবনের কুওয়াত তুমি কোথায় নষ্ট করেছো? যৌবন বয়সের এই শক্তি তুমি কোথায় নষ্ট করেছো? আল্লাহ পাক যখন তোমাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 ধাপ সরাতে পারবে না। যৌবন বয়সে তুমি বাম রামদের পিছনে ঘুরেছো, যৌবন বয়সে তুমি আল্লাহর কোরআনকে মানো নাই, আল্লাহর কোরআন পড়তে শিখো নাই, যৌবন বয়সে তুমি মসজিদে হাঁটি হাঁটি পাও পাও করে গিয়ে মালিকের দরবারে একটু সেজদা দাও নাই, যৌবন বয়সে তুমি আল্লাহর দাসত্বের ঘরে আবদ্ধ হও নাই, যৌবন বয়সে মানুষের উপকার করো নাই। এবার বৃদ্ধ হয়ে তুমি ন্যাংড়ায় ন্যাংড়া হাঁটতেছো। মনে রাখবে, তুমি বৃদ্ধদেরকে কুতা মেরে ফেলে দিয়েছো যুদ্ধের ময়দানে, রাজনীতির ময়দানে গিয়ে 1 কাপ চা খাওয়ার জন্য, একটা ঘুষের টাকা নেওয়ার জন্য তুমি তোমার ধর্মকে বিসর্জন দিয়েছো, কোরআনকে বিসর্জন দিয়েছো, আল্লাহ এবং রসুলকে অপেক্ষা করে চলেছো। মনে কি চিন্তা একটু করতে পারো, কবরের ওই বাঁশের নিচে তোমার ঘর হবে? যেই শক্তি সামর্থ্যওয়ালা দেহকে যত্ন করার জন্য তুমি কোথায় চুল কাটতে গিয়ে কাকা মেসির মতো স্টাইল, হেয়ার স্টাইলের গিয়ে কাছে গিয়ে তুমি চুল কেটেছো, কত আত্মহংকার করে টাকা খরচ করে সময়টাকে পানি বরফের মতো নষ্ট করেছো, মালিকের ডাকে সাড়া দিতে পারো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলবেন, ওয়ান উমরিহি ফিমা আফনা
আফনাহু, ও যুবক যৌবন বয়সটা কোন কাজে কাটিয়েছো, হায়াতটাকে তুমি কোন কাজে কাটিয়েছো, পারবে সেদিন উত্তর দিতে? কি এত সময় অপচয় করেছো, অক্সিজেন নিয়েছো মালিকের, বারবার নিয়েছো, এত সময় তুমি পারবে উত্তর দিতে? নম্বর 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে আল্লাহ রাসূল জিজ্ঞেস করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন যৌবন বয়সটা কোথায় কাটিয়েছো, কোথায় তোমার যৌবন বয়স। নম্বর 1, তোমার জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, জীবনের কোথায় কাটিয়েছো। নম্বর 2, তোমার হায়াত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবে, তুমি কোথায় কাটিয়েছো। যৌবন সম্পর্কে জিজ্ঞেস করবে, যৌবন বয়সটা তুমি কি হারাম রিলেশন করে কাটিয়েছো। ওই জন্য যুবক তোমাকে পা ধরছি আমি, আল্লাহকে চিনো, রসুলকে চিনো। যৌবন বয়সে যার ইবাদত যত বেশি, সে আল্লাহ রসুলের তত কাছে বেশি, যে আল্লাহ রসুলের যত কাছে সে আল্লাহর তত কাছে, যে আল্লাহর বেশি কাছে সে জান্নাতের তত কাছে। সুবহানাল্লাহ। অতএব বলবো তোমাকে যুবক, যৌবন বয়সটাকে নষ্ট করো না। নম্বর 3, আল্লাহ বলবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ পাক বলবেন বান্দারে তুমি কোথায়, কোন পন্থায় মাল কামাই করেছো, সম্পদ কামাই করেছো। হাজী সাহেব 36 বার হজ করেছো, ঘুষের টাকা, লজ্জা করে না তোমার? একটা চাকরি দিয়ে প্রধান শিক্ষক 10 লক্ষ 12 লক্ষ টাকা একাই খেয়ে নিচ্ছে, ঊর্ধ্বতন কর্মকর্তা খাচ্ছে, পুলিশ খাচ্ছে, ডিজি খাচ্ছে, অফিসার খাচ্ছে, ডিআইজি খাচ্ছে। আশ্চর্য ব্যাপার। মানুষ ভুলে ফেসে ধর্মকে, মানুষ ভুলেছে আল্লাহকে, মানুষ ভুলেছে কোরআনকে, মানুষ ভুলেছে কিয়ামতকে, মানুষ ভুলে গেছে জাহান্নামকে। আল্লাহ বলবেন কোথায় হারাম পথে সম্পদ কামিয়েছো, তুমি তো চলে যাবে, থাকবে না। একটু স্মরণ করো, লক্ষ টাকার গাড়ি বাড়ি, ঘুষের ব্যাংক ব্যালেন্স সব কিছু তুমি রেখে দিয়ে শূন্য হাতে 3 টুকরা সাদা কাপড় আর ওই যে একটু গোলাপ জল, একটু সুঘ্রাণ গোলাপ জলের পানি হচ্ছে তোমার সাথী, থাকবে না কিন্তু তোমার কিছুই। কার জন্য সব কিছু করছো? ঘুষ খেতে লজ্জা করে না? লম্বা দাড়ি রেখে ঘুষ খাচ্ছ, আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোথায় মাল কামিয়েছো। বোনের সম্পদ দাও নাই, ভাইয়ের সম্পদ দাও নাই, বাম হাতে কামিয়েছো, ডান হাতে কামিয়েছো। নেতাগিরি করে ক্ষমতার বাহাদুরি পেয়ে দেশের লক্ষ লক্ষ টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করেছো, কোথায় যাবে তুমি? হাজার দূরে চলে গেল তো আল্লাহর জাহান্নাম থেকে পালাতে পারবে না। যেথায় চলে যাও কবর থেকে পেরিয়ে যেতে পারবে না। যেথায় চলে যাও আল্লাহর অস্তিত্বের বাইরে, আল্লাহর শক্তির বাইরে তুমি যেতে পারবে না। তাহলে আল্লাহর নাফরমানি করে তুমি সম্পদ কামাচ্ছ বা কেন? ওই ব্যক্তি নির্বোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নির্বোধ হচ্ছে সেই ব্যক্তি যে নিজের খেয়াল খুশি মতো চললো, আবার আশা করে আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে মাফ করবে। ঘুষ খেয়ে তুমি হাত দিয়ে মোনাজাত করছো, তোমার হাতে ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা উল্টা ঝাঁটা দিয়ে তোমাকে তাড়িয়ে দিবে। কোথায় পেয়েছো? সুদ খাচ্ছ, লজ্জা করা দরকার। আল্লাহর কোরআনকে উপেক্ষা করছে, আল্লাহ রসুলকে অপমান করে তুমি সুদ খাচ্ছ, তুমি মারামারি কাটাকাটি করে বনের সম্পদ আত্মসাৎ করছো, তুমি অন্যের সম্পদকে তুমি গ্রাস করে নিচ্ছ। বৃদ্ধ মানুষের 1 বিঘা সম্পদ কিনে 5 বিঘা তুমি দলিল করে সিগনেচার দিয়ে সই নিয়ে নিচ্ছ। পারবে তুমি আল্লাহর দরবারে জবাব দিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ও বান্দা মাল সম্পর্কে জিজ্ঞাসা করবাস, কোথা থেকে মাল কামিয়েছো, কোন পন্থায় মাল কামিয়েছো। নম্বর 2, সম্পদ তোমার আছে, ফিমা আনফাকাহু, আর এই সম্পদ কামাই করার পর কোন পথে ব্যয় করেছো। মসজিদ মাদ্রাসার জন্য তোমার কাছে সাহায্য চেয়ে পাওয়া যায় নাই, বাড়ির পাশে তুমি দলীয় দাপটে তুমি মেলা সার্কাসের আয়োজন করেছো, অশ্লীল গান বাজনার আয়োজন করেছো, খেলার আয়োজন করেছো, যেগুলো করলে আল্লাহকে নারাজ করা হয়, রসুলকে অপমান করা হয়, সে কাজ তুমি করেছো। কিন্তু এতিমের ভাগ্যে তোমার 10 টাকা জুটে নাই। মসজিদ মাদ্রাসার জন্য চাইতে গেলে তোমার অন্তর থেকে কৃপণতা বশত কিছু বের হয় নাই। বাড়ির পাশে প্রতিবেশী না খেয়ে ছটফট করেছে, একজন চিকিৎসার জন্য চিকিৎসা করাতে পারে নাই, তুমি কোন পথে সম্পদ ব্যয় করেছো। জাকাত খরচ তুমি জাকাত দিয়ে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করতে পারো নাই। তোমার মতো নোংরা, তোমার মতো বর্বর, তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। এই জন্য কোথায় মাল কামিয়েছেন জিজ্ঞেস করবেন আল্লাহ। নম্বর 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, ও বান্দা কতটুক ইলম অর্জন করেছো আর কতটুক আমল করেছো। ও হে কোরআনের হাফেজ, ও হে আলেম উলামা, ও হে আল্লাহর বান্দা বান্দিরা, কতটুক অর্জন করেছেন জ্ঞান আর কতটুক আমল করেছেন। জ্ঞান কি শুধু মুফতি হওয়ার জন্য? কোরআনের হাফেজ হয়েছেন কি শুধু হাফেজ সাহেবের সম্মান নেওয়ার জন্য? আল্লাহ জিজ্ঞেস করবেন কতটুক ইলম অর্জন করেছো। রাতে তাহাজ্জুদ পড়তে বলেছে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারাম পার্থক্য করে চলতে বলেছেন, মানো নাই। আল্লাহর হাবিব বলবেন বান্দা কিভাবে তুমি কাটিয়েছো, এর জবাব দিয়ে দাও। ও যুবক,
এই জন্য যুবক ভাইরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা। ও যুবক, যুবক বয়সটা এত দামি, এত সম্মান, এত আল্লাহর কাছে সম্মানিত পাওয়ার একটা বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি যুবক বয়সে একটু আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1423 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বলছেন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ কিয়ামতের মাঠে কেউ একটুকু পা বাড়াতে পারবে না। এর মধ্যে নম্বর 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার বয়সকে তুমি কিভাবে কাটিয়েছো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আর তোমার যৌবন বয়সকে তুমি কিভাবে কাটিয়েছো, ওয়ামিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল কিভাবে তুমি অর্জন করেছো, সম্পদ কিভাবে অর্জন করেছো, ওয়া ফিমা আনফাকাহু, আর এই সম্পদ কিভাবে তুমি ব্যয় করেছো, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, কতটুক ইলম অর্জন করেছো আর কতটুক তুমি আমল করেছো। যুবক তোমাকে বলবো আসো এই হাদিস থেকে শিক্ষা নাও, রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হও, আল্লাহর মহাব্বতে তুমি আল্লাহর পথে দৌড়াও, আল্লাহর পথে দৌড়াও। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন।